ওকে, সো সিএসসি 340 যদি আমরা একটু রিভাইজ দিই কি জিনিস হচ্ছে আমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তো আমাদের ফার্স্টে যে চ্যাপ্টারটা থেকে কোশ্চেন আসবে সেটা হচ্ছে চ্যাপ্টার 2 এর আমাদের হচ্ছে যে হ্যান্ড আউটটা আছে, এই হ্যান্ড আউট থেকে যদি আমরা দেখি যে ফার্স্টে হচ্ছে চ্যাপ্টার 2 থেকে খুবই ইজি কোশ্চেন আসবে, বাট ইজি কোশ্চেন ইটস লাইক যে খুব বেশি কমপ্লেক্স বা খুব বেশি হচ্ছে পেঁচানো কোশ্চেন আসবে না, লাইক খুব বেসিক কোশ্চেন্স আসবে। সো বেসিক কোশ্চেন্সের জন্য আমাদের অনেক বেসিক ইনফরমেশন জানা লাগবে। লেটস সে এখানে 32টা রেজিস্টার্স নিয়ে আমরা কাজ করি, অ্যান্ড 32টা রেজিস্টার্স নিয়ে যে কাজ করি বললাম, এখানে ধরো এই যেমন এইটা, তো এমন একটা জিনিস দিল কনসেপচুয়াল কোশ্চেন, ওখানে বুঝতে হবে যে x0-র কাজটা কি। x0-র কাজ হচ্ছে জিরো রেজিস্টার, দ্যাটস ইট। সো এই টাইপের জিনিসপাতি। তারপরে এটা আসতে পারে যে রেজিস্টার অপারেন্ড আর মেমোরি অপারেন্ডের মধ্যে ডিফারেন্সটা কি, ঠিক আছে, ছোটোখাটো কিছু কোশ্চেন্স। দেন হচ্ছে আমাদের কোডিং রিলেটেড মোস্ট প্রবাবলি কিছু আসবে না, না আসার চান্স অনেক বেশি, বাট সিন্স এবার হচ্ছে কনভার্সন হচ্ছে, সো কোডিং রিলেটেড কিছু আসতেই পারে, বাট আমি বলবো এটাকে খুব লিস্ট প্রায়োরিটিতে দিতে, এটা নিয়ে খুব একটা বেশি চিন্তা করতে না। দেন আমাদের এরকম ম্যাথ আসতে পারে যে যেখানে হচ্ছে আমাদের মেমোরি অ্যাড্রেস, যেটা যে ধরো এখানে যে মেমোরি অ্যাড্রেসটা লিখছে এটা কীভাবে লিখছে, এটা ফার্স্টে 00001 এরকম করতে করতে তারপর নিচে গেছে, দেন এই টেবিলগুলো কীভাবে ফিল আপ করছে, এই ধরনের যে ইনফরমেশন, যে বেসিক ক্রাইটেরিয়া, এই জিনিসগুলো বোঝাটা খুবই ইম্পর্টেন্ট। দেন হচ্ছে আমাদের এখান থেকে হচ্ছে তেমন কিছু নাই আসার। দেন হচ্ছে যেমন এই যে এই বেসিক ইনফরমেশনগুলো, এলডির কাজ কি, এলডাব্লিউ মানে কি, মানে এগুলো ডিরেক্টলি হয়তো আসবে না, বাট কোনো একটা বড় কোশ্চেনের ভিতরে এই বেসিকগুলো কাজে লাগবে, এটা হচ্ছে কথা। এরপরে হচ্ছে লোড স্টোর, এগুলো তো গেল। আসার মতো জিনিস ফাইনালে যেটা, মিডে যেই জিনিসগুলো আসে নেই এগুলোই ফাইনালে বেশি ইম্পর্টেন্ট। সো মিডে এই চ্যাপ্টার থেকে যে কোশ্চেন্সগুলো ডিরেক্টলি চলে আসছে এগুলো ফাইনালে অ্যাভয়েড করাটা উচিত, যেমন ধরো কোডিংয়ের পার্টটা, এইসব পার্টটা, সেটা। দেন এসএলএলআই পার্টটাও মিডে আসছে আই গেস, বাট এখানে ফাইনালের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট হবে এই জিনিসগুলো, ইনস্ট্রাকশন ফরম্যাটস। সো এই জিনিসগুলো জানতে হবে, এগুলো পুরো মুখস্থ রাখতে হবে যে আর টাইপের ইনস্ট্রাকশনস কীরকম হয়, আই টাইপের ইনস্ট্রাকশনস কীরকম হয়, এস টাইপের কীরকম হয়, ইউ টাইপের কীরকম হয়। এরকম হতে পারে যে একটা টেবিল আছে, টেবিলটা হচ্ছে কোথায় গেল, এই যে, হ্যাঁ ধরো এই ইনস্ট্রাকশনসটা দিয়ে দিল, এখন এই ইনস্ট্রাকশনে এই টেবিলটা দিয়ে দিল, এই টেবিলটা দিয়ে হচ্ছে বুঝতে হবে যে এটা কী টাইপের ইনস্ট্রাকশনের কথা বলতেছে, রাইট। সো এটা কীভাবে বুঝবো, এটা বুঝতে হবে হচ্ছে আমাদের প্রত্যেকটা যেমন এটা আর টাইপের ইনস্ট্রাকশন, আর টাইপের ইনস্ট্রাকশনের সিনট্যাক্সটা কি, সিনট্যাক্সটা হচ্ছে আমাদের একটা অপ কোড থাকবে, অপ কোডটা এরকম থাকবে, দেখো ফার্স্টে অপ কোড থাকবে, তারপর আরডি ডেস্টিনেশন রেজিস্টার থাকবে, তারপর ফাং3, RS1, RS2, ফাং7। সো এই যে কয় বিট করে থাকবে এইগুলো পুরোপুরি মুখস্থ রাখতে হবে, ঠিক আছে, এটা খুবই ইম্পর্টেন্ট, এইগুলা থেকে বেসিক কোশ্চেন্সগুলো আসবে। এখন আমি যদি আই টাইপের ইনস্ট্রাকশনস চাই, আই টাইপের ইনস্ট্রাকশনসে কিন্তু একটা ইমিডিয়েট থাকে, রাইট। সো এই যে ইমিডিয়েট যখন থাকবে, ইমিডিয়েটের বিটটা কত হবে, 12 বিট হবে, এই জিনিসের এই বেসিক জিনিসগুলো জানাটা খুবই ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে আমাদের সবচেয়ে ইম্পর্ট্যান্ট হচ্ছে ফাইনালের জন্য আই থিঙ্ক এস টাইপের ইনস্ট্রাকশনস ফরম্যাটগুলা। এস টাইপের মধ্যে এস টাইপের এই যে কত বিট হচ্ছে 11 নাম্বার বিট থেকে 5 নাম্বার বিট পর্যন্ত, এগুলো হচ্ছে ইমিডিয়েট বলি আমরা। এটার যে সিনট্যাক্সটা, তারপর এই যে এখানে যে কতগুলো ম্যাথ দেওয়া আছে, এই ম্যাথগুলো কীভাবে করছে। তারপর হচ্ছে আমাদের লুপ, লুপ হচ্ছে, তারপরে এইটাও ইম্পর্টেন্ট হতে পারে যদি সিলেবাসে থাকে, আনকন্ডিশনাল জাম্প, JALR ইনস্ট্রাকশনস, এগুলা। তারপরে এইটা থেকে হচ্ছে ছোট একটা কোশ্চেন আসতে পারে, খুবই 2 মার্কের একটা কোশ্চেন, যে লুইয়ের কাজ কি। তারপর হচ্ছে লুইয়ের কাজ বলতে এই যে এরকম কিছু একটা আসতে পারে, যে এরকম একটা দিয়ে বললো যে এটাকে লোড করতে, সো এটা এভাবে করতে হবে, ঠিক আছে, বা এই দুইটা লাইন লিখতে হবে যে লুই X19976, এখান থেকে ডিকোড করে এটা লিখতে হবে। সো এই টাইপের ছোটোখাটো কোশ্চেন আসতে পারে। দেন হচ্ছে ইউ টাইপের ইনস্ট্রাকশনস খুব বেশি ইম্পর্টেন্ট না, বাট সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এসবি টাইপের ইনস্ট্রাকশনস ফরম্যাট, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা যদি মিডে আইসেও থাকে তাও এটা ফাইনালের জন্য খুবই ইম্পর্টেন্ট, বিকজ এটাই হচ্ছে এই চ্যাপ্টারের সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট, অ্যান্ড এইখানে যত ধরনের ম্যাথের ভ্যারিয়েশনস আছে
এইটা থেকেই সবচেয়ে হয়তো বেশি মার্কস ক্যারি করতে পারে। সো ফার্স্ট অফ অল এসপি টাইপের ইনস্ট্রাকশন ফরম্যাটটা কীরকম হবে, এই যে এখানে হচ্ছে ফার্স্টে অপ কোড থাকবে, তারপর 11 নম্বর বিটে ইমিডিয়েট থাকবে, মানে সিরিয়ালি, এটা কিন্তু একটা সিরিয়াল আছে। অপ কোডের পর আমি যদি মনে না রাখতে পারি যে অপ কোডের পর কী আসে, তাহলে কিন্তু আমার ম্যাথও হবে না, কিছুই হবে না। সো ফার্স্টে একটা লাইন থেকে বা একটা কোড সেল থেকে হয়তো ডিকোড করতে হবে, ইনস্ট্রাকশনটা সুন্দর মতন ফুললি লিখতে হবে, দেন ওখান থেকে এখানে যে ক্যালকুলেশনসগুলো আছে, ভিডিও তো আছে, ভিডিও থেকে ক্যালকুলেশন করে স্টেপ বাই স্টেপ হচ্ছে এই কাজটা করতে হবে। সো এই যে এই রিলেটেড ম্যাথের যত ভ্যারিয়েশন আছে, এখানে আমার এখানে হচ্ছে চ্যাপ্টার 2 এর স্লাইড আছে, তারপরে হচ্ছে হ্যান্ড আউট আছে। হ্যান্ড আউটটা ইকুয়ালি ইম্পর্টেন্ট, বাট এখানে একটা প্র্যাকটিস ম্যাটেরিয়ালসও আছে, এখানে আমি অ্যাড করি নেই, বাট হচ্ছে একটা প্র্যাকটিস ম্যাটেরিয়ালসও কিন্তু আছে। সো ওই প্র্যাকটিস ম্যাটেরিয়ালসের সবগুলো কোশ্চেনই উনি সলভ করে দিছে, ওই প্রত্যেকটা কোশ্চেন সলভ সহ যত ধরনের ভ্যারিয়েশন হইতে পারে, প্লাস হচ্ছে পিবিকে স্যারের হচ্ছে হোমওয়ার্কের সলিউশনগুলো দিয়ে দেয়, তারপরে হচ্ছে কুইজের সলিউশনসগুলোও দিয়ে দেয়। সো ওই জিনিসগুলো ইউটিলাইজ করতে হবে, ওই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে, মানে ওই ভ্যারিয়েশনগুলো করলে তেমন একটা কিছু লাগে না। এছাড়া হচ্ছে ইউজে টাইপের ইনস্ট্রাকশনসটাও ইম্পর্টেন্ট, এটাও হচ্ছে দেখে যাও, এটার হচ্ছে ভ্যারিয়েশন খুব বেশি নাই, হয়তো ছোটোখাটো 2-1টা ম্যাথ আছে, এটাও দেখে যাও। প্রসিডিউর কলিং কিভাবে করা হয় এই জিনিসটাও আসতে পারে, বিকজ হচ্ছে যেহেতু কনভার্সন হবে অনেক বড়, সো লাস্টের দিকে টপিকগুলো ইম্পর্টেন্ট। এরপরে হচ্ছে লিভ প্রসিডিউর যদি করায় থাকে, আমাদের করায় নেই, সো যদি করায় থাকে তাহলে তো হচ্ছে বলবে ইম্পর্টেন্ট কিনা, সো এটাও দেখে যাওয়াটা বেটার। বাট আমার কাছে মনে হয় চ্যাপ্টার 2 এর কোডিং রিলেটেড চ্যাপ্টার 2 তে কোডিং এর বাহিরে যে জিনিসগুলো আছে এই জিনিসগুলো ইম্পর্টেন্ট, আর কোশ্চেনগুলো খুব বেশি পেঁচানো আসে না ফাইনালে, কারণ এসিএসআর কোশ্চেন করে, কোশ্চেনগুলো খুবই বেসিক থেকে আসে, বেসিক না জানলে কোনো কিছুই পারা যাবে না, খুবই বেসিক, খুবই মাইল্ড লেভেলের কিছু ম্যাথ করতে দেয়, কিন্তু ওইটার জন্য বেসিকটা জানা ইম্পর্টেন্ট, ঠিক আছে। সো এই ধরনের বেসিকটা জানা লাগবে। এরপরে চ্যাপ্টার 3টা সোফার সবচেয়ে ইজি চ্যাপ্টার, ইজিয়েস্ট চ্যাপ্টার, খুবই স্ট্রেট ফরওয়ার্ড কিছু ম্যাথ আসে। আমি যদি চ্যাপ্টার 3টা একটু গো থ্রু করি, সো এখানে হচ্ছে বেসিক্যালি আমাদের ওভারফ্লো আন্ডারফ্লো একটা ম্যাথ আছে, তার আগে হচ্ছে এগুলো আসবে না, লং মাল্টিপ্লিকেশন এগুলো কোনো কিছুই আসবে না, ফ্লো চার্ট এইসব হ্যানত্যান আসবে না, বাট হাউএভার আমি বলবো অপটিমাইজড মাল্টিপ্লিকেশনের জাস্ট একটা এই ম্যাথটা একটু দেখে রাখতে, সিন্স কনভার্সনে এক্সাম হবে, সো দিয়েই দিতে পারে, দিয়ে বললো যে 4 মার্ক এটাতে, ঠিক আছে। সো এটা খুব বেশি না, এটা একদম লিস্ট প্রায়োরিটি, বাট এটা একটু হালকা পাতলা দেখে রাখতে যে সিমুলেশনগুলো কেমনে হয়েছে অপটিমাইজডের ক্ষেত্রে শুধু। এরপর হচ্ছে ফ্লোটিং পয়েন্ট, সিঙ্গেল প্রিসিশন, এগুলার বেসিক জানতে হবে, বিকজ ম্যাথ করার সময় নর্মালাইজ কেমনে করে এগুলো ইম্পর্টেন্ট, ঠিক আছে। IEEE সিঙ্গেল প্রিসিশন হইলে আমরা 23 বিটসের ফ্র্যাকশন রাখি, ডাবল প্রিসিশন হইলে 52 বিটসের রাখি, সো এই জিনিসগুলো জানাটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। আর অনেক সময় আচ্ছা এটা দিয়ে দিবে IEEE 754, সো কত বিট বলছে এটা জানা ইম্পর্টেন্ট। ম্যাথের মধ্যে যদি বলে 32 বিট, তাহলে ফ্র্যাকশন বিটটা একরকম হবে, এগুলো একরকমভাবে হবে, আর যদি বলে 64 বিট তাহলে কিন্তু আরেক রকমভাবে এগুলো হবে। দেখো এগুলো কিন্তু এই নাম্বারসগুলো কিন্তু ডিফারেন্ট, সো 32 বিটের যে ক্যালকুলেশনটা 64 বিটের ক্যালকুলেশনটা কিন্তু ডিফারেন্ট, সো এই জিনিসটা কিন্তু একটু বুঝতে হবে, এইটা খুবই ইম্পর্টেন্ট যে সাইজ অফ বায়াসড এক্সপোনেন্ট। এখন এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট যে বায়াসড এক্সপোনেন্ট ফিল্ডের সাইজটা কীরকম হবে অ্যান্ড বায়াস কত হবে, এই জিনিসগুলো কিন্তু মিড টার্মেও আসছে, এই জিনিসগুলোর বেসিক কিন্তু ফাইনালেও লাগবে, অনেক সময় ছোট 2 মার্কের কোশ্চেন আসে এখান থেকে, সো এই জিনিসগুলো ইম্পর্টেন্ট। এরপরে যদি আমি যাই, ফার্স্ট অফ অল নর্মালাইজ করা, সাইন বিট, সো এই ম্যাথগুলো একটু দেখে রাখলে ভালো, বাট এটা খুব একটা ইম্পর্টেন্ট ম্যাথ না, এগুলো আসার চান্সেস কম। এখান থেকে এগুলো আসবে না, মাল্টিপ্লিকেশন, অ্যাডিশন এগুলো আসবে না, এই কনসেপ্টটা ইম্পর্টেন্ট, এটা হচ্ছে আমাদের ফাইনালেও আসছিল, সো এটা ইম্পর্টেন্ট যে আমাদের এটা আসলে কিভাবে আসবে। আচ্ছা, তো এখানে বেসিক্যালি আর ম্যাথ নাই, তো ম্যাথ আসলে বেসিক্যালি এটাই আসবে যে ম্যাথটা হচ্ছে আমরা আগে দেখলাম, সো এরকম একটা ফুল ম্যাথ আসবে যেটা হয়তো প্র্যাকটিস শিটের সলভে আছে, এই ম্যাথটা শেষ করার পরে আরেকটা কোশ্চেন জিজ্ঞাসা করা হবে যেখানে ওভারফ্লো বা আন্ডারফ্লো হয়েছে কিনা,
তো সেটা করার জন্য সেটা আবার এখান থেকে দেখে করতে হবে। সো এইটা স্যারের একটা প্র্যাকটিস শিটের সলভ আছে, সো ওখানে অনেকগুলো কোশ্চেন্স আছে, ওই কোশ্চেনের সলভ থেকে দেখতে হবে। এটার বেসিক্যালি একটাই স্ট্রেট ফরওয়ার্ড কোশ্চেন আসবে, ওই ওভারফ্লো আন্ডারফ্লো, অথবা বড় জোর হইতে পারে যে এরকম আমাদের এক্সপোনেন্ট ফিল্ডটা এরকম হচ্ছে করতে বলতে পারে, এই যে এরকম ভাবে হচ্ছে পুরো একটা ম্যাথ করতে বলতে পারে যে কনভার্ট করো IEEE ফরম্যাটে, দেন হচ্ছে আমাকে এরকম ফরম্যাট করে দেখাও, দ্যাটস ইট। সো এই জিনিসটা হইতে পারে। এরপরে আমরা চলে আসি আমাদের চ্যাপ্টার 4-এ, যেটা আমাদের ফাইনালের সবচেয়ে ইম্পর্টেন্ট চ্যাপ্টার, অ্যান্ড ধরা যায় প্রায় 15 মার্কসের মতন বা এর চেয়েও বেশি মার্কস হচ্ছে চ্যাপ্টার 4 ক্যারি করবে। তো আমি যদি চ্যাপ্টার 4-এ একটু যাই, চ্যাপ্টার 4 থেকে ফার্স্টে এই টাইপের ছোটোখাটো ম্যাথ আসবে। সিপিইউ টাইম বের করা, ইনস্ট্রাকশন কাউন্ট, সিপিআই দেওয়া থাকবে, ক্লক সাইকেল বের করা বা ক্লক সাইকেল দিয়ে আমাদের বের করতে বলবে। সো এই জিনিসটা হচ্ছে আমাদের কুইজেও আসছে, হচ্ছে এখানেও আসবে। এরপরে হচ্ছে আমাদের যেটা আসতে পারে যে এখান থেকে থিওরিগুলো একটু গো থ্রু করা লাগবে। আসতে পারে যে ইনস্ট্রাকশন মেমোরি আর ডেটা মেমোরির মধ্যে ডিফারেন্স কি। তারপর আসতে পারে হচ্ছে ইনস্ট্রাকশন এক্সিকিউশনের জন্য আমাদের ফার্স্টে কি করতে হয়, প্রোগ্রাম কাউন্টারে যায়, প্রোগ্রাম কাউন্টার থেকে অ্যাড্রেসটা নেয়, তারপর হচ্ছে ইনস্ট্রাকশন মেমোরি থেকে ওই অ্যাড্রেসটা যেই মেমোরিতে আসে ওই অ্যাড্রেসটাতে যায়, ওই মেমোরিটা ফেচ করে আনে, ইনস্ট্রাকশনটা ফেচ করে এনে রেজিস্টারে দেয়, দেন বাকি যা যা করে। এলইউ হচ্ছে আমাদের কাজ কি, এলইউ মানে হচ্ছে শুধু ক্যালকুলেশন করা, ঠিক আছে। সো এই ওয়ার্ক ফ্লোটা একটু মনে রাখতে হবে। এটা যেরকম আমি বললাম দ্যাটস ইট, এখানে এত ডিপ ডাইভ করার কিছু নাই, বাট কনসেপ্টগুলো জানা লাগবে। প্রোগ্রাম কাউন্টারের কাজ কি, অনেক সময় এরকম হতে পারে এরকম একটা ফিগার দিয়ে দিচ্ছে, এখন আমার যদি বেসিকই না থাকে তাহলে তো আমি ফিগার থেকে ইনফরমেশন বেরই করতে পারবো না। এটা 341 যারা করছে তারা রিলেট করতে পারবে যে একটা ফিগার দেওয়া থাকে, তো আমার বেসিক না থাকলে তো আমি হচ্ছে ফিগার থেকে কিছু বের করতে পারবো না, তাই না? সো এই কারণে বেসিকটা জানা লাগবে। এরপরে হচ্ছে এটার একটা কুইজে এটা খুবই আসে মাঝে মাঝে, যে একটা রেজিস্টার ফাইল আঁকতে বলে। তো এটা জাস্ট বেসিক্যালি কিছুই না, এটা ফাইনালেও দিতে পারে, বাট খুব বেশি যদি কুইজে এটা আসে থাকে তাহলে হয়তো দিবে না। এরপরে হচ্ছে আমাদের এগুলা এভাবে এগুলা কিন্তু প্রত্যেকটা আলাদা জানা লাগবে যে কোনটার কাজ কি। এরপরে আমাদের চলে আসে ছবি আঁকাটা। তো আমাদের একটা ছবি আঁকতে বলবে, অ্যান্ড এবার যেহেতু কনভার্সনে আসবে, সো ছবিটা হয়তো ছবিটার মধ্যে মার্কস বেশি থাকবে। তো ছবি বলতে এই ছবিটা, এখানে একটা বড় ছবি আছে স্লাইডে, সো ওই ছবিটা আঁকতে বলবে একে। দেন হচ্ছে স্লাইডটা যদি আমি একটু যাই, আচ্ছা আমার কাছে স্লাইডটা নেই, বাট বুঝতেই পারতেছো কোন ছবির কথা বলতেছি। ওখানে কয়েকটা পার্ট হচ্ছে আঁকতে বলতে পারে, ঠিক আছে। এন্ড এবার ছবিটা তো মার্কস বেশি থাকবে, 4-5 মার্কস থাকবে ছবি আঁকাতে। এরপরে আমাদের যে ইম্পর্টেন্ট পার্টটা সেটাতে যাই। সো এগুলো সব ছবির পার্টই। এই যে তো অনেক সময় এরকম হইতে পারে যে যেই আমার কোডটা দেওয়া থাকবে, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট। ছবি আঁকার সময় এগুলো লিখতে হবে যে কোনটা খুলবে। যেমন সেটা যদি একটা রাইট অপারেশন হয়, তাহলে রাইট অপারেশন হলে মেমোরি রাইটে 1 বিট হবে, আর যদি মানে মেমোরি রাইটের বিটটা হচ্ছে 1 হবে, আর যদি রিড অপারেশন হয় তাহলে রাইটের বিটটা 0 হবে, রিডের বিটটা 1 হবে। তো এরকম কিছু জিনিস আছে, এটা ভিডিওতে নিশ্চয়ই বলা আছে। এরপর এখান থেকে একটা ম্যাথ আসবে, এইটা খুবই ইম্পর্টেন্ট। এখান থেকে একটা খুবই বেসিক ম্যাথ আসবে, ঠিক আছে, এই জায়গাটা থেকে। এটা কি, এটা হচ্ছে পারফরমেন্স ইস্যুস। তো পারফরমেন্স ইস্যু থেকে এরকম এই যে সাবট্রাকশন মাল জাস্ট যোগ বিয়োগ করা, বেসিক্যালি যোগ বিয়োগ করে এখানে কতটুকু ওয়েস্ট হয়েছে এটা আসবে, অ্যান্ড এটা কেন হয়েছে, কি করতে হবে এটা ওভারকাম করার জন্য এটা আসবে। তো বলতে হবে পাইপলাইনিং করতে হবে। তারপরে বলবে যে ঠিক আছে পাইপলাইনিং করে তুমি দেখাও কি হয়েছে। তো পাইপলাইনিং করে দেন হচ্ছে এই যে পাইপলাইনিং করে এরকম করে একটা দেখাইতে হবে যে পাইপলাইনিং যেমন 3 টাইপের আছে। আমি যদি একটু নিচে যাই, হ্যাঁ এই যে, তো এটা হচ্ছে বেসিক্যালি কি হবে যে আমাদের একটা প্রবলেম দিবে, প্রবলেম দিয়ে বলবে যে আমাদের হচ্ছে এখান থেকে টাইম বের করো। তো টাইম বের করার পর তোমরা বলবা যে হচ্ছে আমাদের সিঙ্গেল ডেটা পাথ যখন আমরা করি তখন যেটা হয় যে আমাদের একবার কাজ হয়। সো এই কারণে এটা ওভারকাম করার জন্য পাইপলাইন করতে হবে, মানে প্যারালালি এক্সিকিউশন করতে হবে। তারপরে হচ্ছে এক্সাম্পল দিয়ে এটা দেখাইতে হইতে পারে।
এটা দেখাইতে হতে পারে। কোনটা মানে পাইপলাইন ডেটা পাতে কি হয়, পাইপলাইন ডেটা পাতে বেসিক্যালি একটা টাস্ক শুরু হয়, দেন ওইটা ফেচ হইতে হইতে আরেকটা শুরু হয়ে যায়। সো এই জিনিসটা বেসিক ভিডিওতে আছে, এটা আসবে। এরপরে খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস এটা আসবে। এটা কিভাবে আসবে, এখানে আমাদের বলে দিবে যে একটা কোড আছে, কোডের মধ্যে ইনস্ট্রাকশন ডিকোড হইছে, রাইট ব্যাক হইছে, আর ইনস্ট্রাকশন ফেচ হইছে। তাহলে এটা কি হবে, তাহলে আইএফ হবে, তারপরে হচ্ছে আইডি হয় নাই, মানে কি হয়েছে এই জিনিসগুলো রিলেটেড কোশ্চেন আছে অলরেডি কুইজে, তারপরে হচ্ছে স্যারের প্র্যাকটিসে এইগুলা বলতে বলবে, ঠিক আছে। সো এই নামগুলো অ্যাজ ইট ইজ নামগুলো মনে রাখতে হবে, এটার কাজগুলো মুখস্থ করে যেতে হবে। এরপরে হচ্ছে আমাদের এগুলো আসবে না আই গেস, এই ডেটা পাত আঁকা, বাট এখান থেকে একটা ফুল কোশ্চেন আসবে ডেটা হেজার্ড। সো বলবে যে স্ট্রাকচারাল হেজার্ডের সমস্যা কি, বা স্ট্রাকচারাল হেজার্ড কেমনে করে। তো হচ্ছে ডেটা হেজার্ড, স্ট্রাকচারাল হেজার্ড, এটা হচ্ছে সিমুলেশন করে দেখাইতে হবে। এটা একদম খুবই ইজি, জাস্ট ভিডিওটা দেখলেই হবে। বাট এখান থেকে কোশ্চেন আসবে, এগুলো খুব স্ট্রেট ফরওয়ার্ড হবে, বাট খুবই বেসিক জিনিস টেস্ট করা হবে। থাকে না যে একটা বেসিক জিনিস না জানার কারণে পুরো ম্যাথটা করতে পারতেছো না, তো এরকম জিনিস। চ্যাপ্টার 5 এর একটা ইম্পর্টেন্ট জিনিস আছে, যেটা হচ্ছে একটা টেবিল ফিল আপ করতে হবে। এই টেবিলটা হচ্ছে আমাদের, তার আগে হচ্ছে টেম্পোরাল লোকালিটি আর স্পেশিয়াল লোকালিটির মধ্যে ডিফারেন্স কি, এক্সাম্পল সহ, এটা ইম্পর্টেন্ট। তারপরে হচ্ছে মেমোরি হায়ারার্কি কিরকম হয়, সবচেয়ে ফাস্টেস্ট হচ্ছে রেজিস্টার, দেন L1 ক্যাশে, এইভাবে এইভাবে নিচে নামতেছে। তারপরে হচ্ছে আমাদের DRAM আর SRAM এর মধ্যে ডিফারেন্স কি, তারপর হচ্ছে হিট রেশিও কি, মিস রেশিও কি, হিট টাইম কি, মিস পেনাল্টি কি, এগুলো হয়তো ডেফিনেশন আসবে না, এগুলো থেকে ডিরেক্ট একটা ম্যাথ আসবে। তারপর কত টাইমের ক্যাশ অর্গানাইজেশন আছে, 3টা মুখস্থ করতে হবে। সো ম্যাথটা হচ্ছে এই ম্যাথটা আসবে, এই ম্যাথটা হুবহু আসবে। এই ম্যাথটার একটা প্র্যাকটিস শিটের সলভও আছে, একটাই ম্যাথ দেওয়া আছে, ওইটাই সলভ দেওয়া আছে, ওইটাই পরীক্ষাতে আসবে, মানে ওই রকম টাইপের পরীক্ষাতে আসবে। এখানে কিছু ক্যালকুলেশন করে বেসিক্যালি এই টেবিলটা ফিল আপ করতে হয়। এরকম একটা টেবিল কোশ্চেনে দিয়ে দিবে, দিয়ে বলবে এগুলো ফিল আপ করতে, হিট হয়েছে কি হিট হয় না, হিট হইলে ওয়াই, হিট না হইলে নো। খুবই সিম্পল একটা ক্যালকুলেশন, এটা আসবে। যে এখানে মিস হয়েছে না হিট হয়েছে এই জিনিস করতে হবে। এখানে 10 মার্ক থাকবে, তো এখানে কিন্তু 10 মার্ক উঠানো ইজি, ঠিক আছে। এই এই চ্যাপ্টার থেকে এই ম্যাথটাই আসবে। আর এগুলো যদি পড়ায় থাকে ব্লক সাইজের ক্যালকুলেশন, তাহলে এগুলো খুবই ছোট একটা পার্ট, ওগুলো ভিডিওতে যেটা আছে সেটা দেখলেই হবে। বাট এখান থেকে আসলে মেইন জিনিস হচ্ছে হিটের ক্যালকুলেশন। তারপর আরেকটা জিনিস আসবে অ্যামাট মানে কি, অ্যামাট হচ্ছে এভারেজ মেমোরি অ্যাক্সেস টাইম। তো এখান থেকে হচ্ছে অ্যামাটের ছোটোখাটো একটা ম্যাথ দিতে পারে, দেখো খালি ফর্মুলা দিয়ে ম্যাথ, তো এটাও দেখে যেতে হবে। আর আর কি, তো বেসিক্যালি এগুলো হচ্ছে হিট রেশিও, মিস রেশিওর ম্যাথ, এটা আসতে পারে। সো এটা ইম্পর্টেন্ট। এছাড়া তো এটাই, আমি যদিও এটা থাকার কথা না, যেহেতু 90 দিন হয়ে গেছে, বাট এখানে হচ্ছে অ্যানাউন্সমেন্টে কিন্তু দেওয়া থাকে। সো অ্যানাউন্সমেন্টে হচ্ছে উনি দিয়ে দিবে। আচ্ছা, তো এখানে হচ্ছে এই যে প্র্যাকটিস প্রবলেম আছে, প্র্যাকটিস প্রবলেমের মধ্যে এই প্র্যাকটিস শিট সবগুলো করতে হবে। এই যেমন আমি যদি চ্যাপ্টার 5-এ যাই, চ্যাপ্টার 5-এ এই যে বলছিলাম একটা ম্যাথ আছে, ওই ম্যাথের সলিউশন কিন্তু দেওয়া আছে, যে এটাই কিন্তু পরীক্ষাতে আসবে, যে হিট হয়েছে না মিট হয়েছে, একদম এক্স্যাক্ট এই টেবিলটা দেওয়া থাকবে। ঠিক আছে, এটা সিম্পল। এই প্র্যাকটিস শিটটা করলে চ্যাপ্টার 5 থেকে সব ধরনের ম্যাথ কভার হয়ে যাবে, এটাই পরীক্ষাতে আসবে, এরকম জিনিসপাতি আসবে। চ্যাপ্টার 5 স্ট্রেট ফরওয়ার্ড, একটাই ম্যাথ আছে, তো এই একটা ম্যাথ করতে তো বেশিক্ষণ সময় লাগার কথা না। এই যে হিট মিস, এটা কিন্তু পরীক্ষাতে আসবে আসবে আসবে। এরপরে হচ্ছে আমাদের প্র্যাকটিস শিট 4-এ যদি যাই, চ্যাপ্টার 4-এর প্র্যাকটিস শিট সলভ দেওয়া আছে, এটার কথা বলছিলাম। দেন হচ্ছে এই যে এই বেসিকগুলা, ঠিক আছে, যে কেন কেন এটা হবে না, কেন আর টাইপ হবে, এগুলা কিন্তু উনি অ্যান্সার লিখে দিছে। সো এই জিনিসগুলো পড়লেও হয়, ঠিক আছে। ডিরেক্ট এই প্র্যাকটিস শিট থেকে পড়লেও হচ্ছে অনেক কিছু পড়া হয়ে যাওয়ার কথা। তারপরে এই যে ডেটা পাথ কীভাবে আঁকতে দিবে, বেসিক্যালি আমাদের একটা ইনস্ট্রাকশন দিয়ে দিবে, অ্যাড ইনস্ট্রাকশন দিতে হবে। অ্যাড তো দিবে না, মোস্ট প্রবাবলি লোড স্টোর এই দুইটা দিবে, ঠিক আছে, অথবা অ্যাডি, লোড স্টোর অ্যাডি, এই তিনটার মধ্যে দিবে। তো লোড স্টোর অ্যাডির জন্য যেরকম আঁকা লাগে ওইটা আঁকতে হবে। তারপরে এটা দিতে পারে, না এটা দিবে না।
তারপরে হচ্ছে এই যে এখানে এই জিনিসগুলো লিখতে হবে, ব্রাঞ্চ ওপেন কিনা এটা কিনা। আমি বলবো ফিগার নিয়ে সবার লাস্টে কনসার্ন করতে। এখন ফিগার নিয়ে মাথা খারাপ করার কিছু নেই, কারণ ফিগার বেসিক্যালি মুখস্থর জিনিস, এগুলো পরে দেখা যাবে, বাট বেসিক জিনিসগুলো ক্লিয়ার করে ফেলতে হবে। যেমন এখানে টুকটাক কোনো ইনফরমেশন দিচ্ছে যে এটা কেন হয়েছে, এই জিনিসগুলো জানতে হবে, বিকজ এই জিনিসগুলোই জিজ্ঞাসা করবে। তারপরে এই যে এটা আসবে, ঠিক আছে, এটা মাস্ট আসবে। এটা খুবই খুবই সিম্পল একটা জিনিস। কি জিনিস দেখো, বলছে অ্যাড করতে x21 x22 x23, তার মানে কি অ্যাড করতে বলছে x22 রেজিস্টারের মধ্যে যে নাম্বারটা আছে আর x23 রেজিস্টারের মধ্যে যে নাম্বারটা আছে, এই দুইটা নাম্বারকে অ্যাড করে x21 এ সেভ করতে বলছে, ঠিক আছে। এটা একটা অ্যাড অপারেশন। তাহলে আমাকে বলো, অ্যাড অপারেশন যদি হয়, অ্যাড অপারেশনে কি হয়? এখানে দেখো শুধু রেজিস্টার আছে, এগুলো তো রেজিস্টার, তাই না? মেমোরি কাকে বলে? মেমোরি বলে যখন থার্ড ব্র্যাকেট আসে। তো এইখানে শুধুমাত্র রেজিস্টার আছে, তাহলে শুধুমাত্র যদি রেজিস্টার থাকে, তাহলে এখানে রেজিস্টারদের মধ্যে অপারেশন হয়েছে। কি অপারেশন হয়েছে দেখো, দুইটা অ্যাড করে আমি এটার উপরে লিখছি, মানে রাইট অপারেশন হয়েছে, রেজিস্টার রাইট অপারেশন হয়েছে, তাই না? আচ্ছা, এরপর এখানে কি কোনো মেমোরির কিছু হয়েছে? না। এখানে কি কোনো ইফেলস কন্ডিশন আছে? ইফেলস কাকে বলে? ওই যে বিএনই, তারপরে বিই, এগুলো হচ্ছে ইফেলস কন্ডিশন। তো এগুলো তো এখানে হয় নাই। তাহলে এগুলো যদি না হয়ে থাকে, তাহলে আমার ব্রাঞ্চের যেই বিটটা আছে সেটা কত হবে? 0 হবে। আর আমি কি কোনো মেমোরিতে লিখছি? না, মেমোরিতেও লিখি নাই, তাহলে এটার বিটটাও 0 হবে। আমি কি রেজিস্টারে লিখছি? হ্যাঁ, রেজিস্টারে লিখছি, তাহলে রেজিস্টার বিটটা 1 হবে। আর এলইউ সোর্স কি? এলইউ সোর্স হচ্ছে এই যে এটা এলইউ সোর্স। এলইউ সোর্স কি জিনিস এটা আমি ভুলে গেছি, বাট এটা জেনে নিলেই হবে যে এলইউ সোর্স কেন হয়নি, ঠিক আছে। তো এই যে এই জিনিসটা কিন্তু পড়ার জন্য খুব বেশি পড়া লাগতেছে না, জাস্ট সিম্পল দেখে দেখে জাস্ট বলতে হবে যে কোনটা হইছে, ঠিক আছে। তো এটাই হচ্ছে গেল। আচ্ছা, এই যে দেখো এলইউ সোর্স এখানে দেওয়া আছে, সো এই ফিগারটাও কোশ্চেনে দেওয়া থাকবে। এই ফিগারটা দিয়ে এইখানে জাস্ট এই নাম্বারটা লিখতে বলবে, 0 নাকি 1, এটার জন্য কিন্তু 3 মার্ক। তো এই যে দেখো এলইউ সোর্সে যাই, দেখো এলইউ সোর্স কোথায়, এই দেখো এলইউ সোর্স। এলইউ সোর্স থেকে এখানে আসার পর দেখো এখানে 0 আসছে। তাহলে এখন কোশ্চেন হতে পারে কেন আমি খালি এই লাইনটা বললাম। এই যে নীল কালারের লাইনগুলো হচ্ছে আমার এই কোডের সাথে মিলে, সো আমি নীল কালারের লাইনটা দেখবো খালি, ঠিক আছে। তারপরে ধরো হচ্ছে এখানে এই যে দেখো মেমোরি টু রাইটের লাইনটা আসছে, আসার পর এখানে 1 হয়েছে। তো এগুলোর ক্ষেত্রে এত কিছু দেখার দরকার নেই, এগুলো তো কমন সেন্সই বলতেছে যে আমার এখানে রেজিস্টার রাইট হলে 1 হবে, এখানে যদি থার্ড ব্র্যাকেট নিয়ে মেমোরি থাকতো তখন 0 হইতো। এই হচ্ছে গেল। তো এটা আসবে, এই যে এগুলো আসবে, ঠিক আছে। এলইউ সোর্সের আরেকটা আমি সহজ উপায় বলে দিই, যখন ইমিডিয়েট থাকে, এলইউ সোর্স হচ্ছে যখন ইমিডিয়েট থাকে, ইমিডিয়েটের কোনো অপারেশন থাকে, তখন হচ্ছে এই বিটটা 1 হয়। তো দেখো আমাদের এই কোডের মধ্যে কোনো ইমিডিয়েট ছিল না। ইমিডিয়েট ছিল না কেমনে বুঝবো? এটা কোনো অ্যাডি অপারেশন না, অ্যাডি অপারেশনে ইমিডিয়েট থাকে, এটা হচ্ছে আমাদের অ্যাড অপারেশন। তো অ্যাডি অপারেশনে হচ্ছে ইমিডিয়েট থাকে, আর ইমিডিয়েট ইনভলভ হইলে এলইউ সোর্সটা 1 হবে। বাকি সব কিছু সেম, এখানে রেজিস্টার রাইট হয়েছে, সো এখানে রেজিস্টার রাইটটা 1, ব্রাঞ্চ 0, মেমোরি রাইটও 0। ব্রাঞ্চ কখন 1 হবে? যখন হচ্ছে বিই অথবা বিএনই এসব থাকবে, তখন ব্রাঞ্চ 1 হবে। আর মেমোরি কখন রাইট বা রিড হবে? যখন থার্ড ব্র্যাকেট থাকবে তখন। দ্যাটস ইট, সিম্পল। এরপরে হচ্ছে আমাদের এই যে এখানে আরও প্র্যাকটিস আছে। এখানে যেমন অ্যাড অপারেশন, তো অ্যাড অপারেশন কী হবে? অ্যাড অপারেশনে হচ্ছে আমার রেজিস্টার রাইট হয়েছে, মেমোরি, এখানে মেমোরি টু কেন লিখছে আর যাই হোক, এটা তোমরা ফিগার আউট করে নিও। তারপর হচ্ছে এটাও আসবে, এটাও আসছিল আমাদের এক্সামে। সো এইগুলা কিন্তু সবই ছোট ছোট পার্টে আসবে, ঠিক আছে। এগুলোও খুবই স্ট্রেট ফরওয়ার্ড। এগুলা কেন হয়েছে? আচ্ছা, এখানে বলছে সাবট্র্যাক্ট করতে x1, তার মানে x2 থেকে x1 মাইনাস করে আমি x1 এর মধ্যে রাখবো। তাহলে আমার দেখতে হবে x1টা কি। এই যে দেখো x1টা হচ্ছে, সরি, আগে দেখতে হবে এ কি। এ হচ্ছে আমার ডিটারমাইন দ্য ভ্যালুস অফ এ হচ্ছে আমার ফিগারে আছে। তাহলে দেখো এ হচ্ছে এটা, তার মানে এই যে রিড ডেটা 1, রিড ডেটা 1 মানে কি? প্রথম যে ডেটাটা আছে সেটা রিড করতেছে, মানে প্রথম নাম্বারটা রিড করতেছে। তো আমার এখানে প্রথম নাম্বার কোনটা হবে? প্রথম নাম্বার এখানে সাবট্র্যাক্ট করতে বলছে, তো সাবট্র্যাক্ট কেমনে করে? দেখো x1টা হচ্ছে আমার কি, সেকেন্ড নাম্বার, আর x2টা হচ্ছে আমার প্রথম নাম্বার। তাহলে দেখো প্রথম নাম্বারটা হচ্ছে x2,
444, ঠিক আছে? তাহলে 444টা এখান দিয়ে যাবে, আর বি এর মধ্যে দিয়ে কে যাবে? বি এর মধ্যে দিয়ে যাবে 222টা। তাহলে এটা থেকে এটা মাইনাস হবে, মাইনাস হয়ে কোথায় বসবে? x1 এ বসবে। x1টা কি? x1টা কিন্তু 222। তার মানে এ হচ্ছে কত হবে? এ হচ্ছে এখানে 444 হবে, এ হচ্ছে 444 হবে। বি হচ্ছে আমার কত হবে? বি হচ্ছে আমার 222 হবে, এই যে বি হচ্ছে 222। আর সি কত হবে? সিও কিন্তু x1 লেখা, তাই না? তাহলে x1টা কি? x1টা হচ্ছে 222 হয়েছে। এরপরে এখান থেকে হচ্ছে এ বি সি গেল, তারপরে হচ্ছে এখানে ডি কই? এই যে ডি, ডিটা দেখো তো, এখান থেকে এ বি গেল, যাওয়ার পর সিতে সাবট্রাকশন হইলো। দেখো এখান থেকে খেয়াল করে দেখো, সিতে যে আসছে, সিতে আসার পরে এটা কিন্তু এটার ভিতরে ঢুকে নেই, মেমোরিতে ঢুকে নেই। আর মেমোরিতে তো ঢুকার কথাও না, এটা ঢুকবে কোথায়? রেজিস্টারে ঢুকবে। সো দেখো কি হয়েছে, এখান থেকে এটার মধ্যে না ঢুকে এই সাবট্রাকশনের ভ্যালুটা এখান থেকে আইসে লিঙ্ক করে আমার এখানে ঢুকছে। আর এখানে কি আমার ডি না? তাহলে ডি এর মধ্যে কে ঢুকলো? ডি এর মধ্যে কিন্তু আমার সি ঢুকছে। মাঝে দিকে কোনো ক্যালকুলেশন হয়েছে? হয় নাই। মাঝে দিয়ে কিন্তু এটার মধ্যে দিয়ে যায় নাই, ডি এর মধ্যে সি ঢুকছে, তারপরে আবার এসে এখানে রাইট হয়েছে। এটা কি বোঝা গেছে? আচ্ছা একটু দেখাই। বেসিক্যালি আমার এ হচ্ছে কত? এ হচ্ছে আমার 444, আর বি হচ্ছে আমার কত ছিল? 222। এটা আমাকে বলছে মাইনাস করতে, মাইনাস করে আমার আবার এর মধ্যে রাখতে বলছে, মানে x1 এর মধ্যে রাখতে বলছে, বা এটাকে আমরা সি বলি, বাট x1 এর মধ্যে রাখতে বলছে। x1 কি? x1 হচ্ছে ওই যে 222 ছিল, তাই না? তো এখন এই দুইটা থেকে মাইনাস হইলো, মাইনাস হয়ে রেজাল্টটা হচ্ছে সিতে আছে, সি থেকে রেজাল্টটা হচ্ছে ডিতে পাঠাইছে। ডি হচ্ছে এখন এটার মধ্যে আবার রাইট করবে, মানে সেভ করবে x1 এর মধ্যে। তো ডি এর কাছে গেছে কি? ডি এর কাছে তো ওই সিটাই গেছে না, তার মানে 222টাই গেছে না। সো এই কারণে ডি এর কাছেও আমার 222ই গেছে। এখন ই এর কাছে কি যাবে? ই এর কাছে কিন্তু আমার অ্যানসারটা যাবে। অ্যানসার কি? অ্যানসার হচ্ছে আমার এই, এটা থেকে এটা মাইনাসটা না, মানে কি করতে বলছে? সাবট্রাকশন করতে বলছে না? এটা থেকে এটা মাইনাস করতে বলছে না? তো এটা থেকে এটা মাইনাসের অ্যানসারটা কি হবে? তো সেটা আমরা কিভাবে বের করতে পারি দেখি। আচ্ছা এখানে একটা ক্যালকুলেশন আছে আই গেস, বাট এটা আমার মনে নেই, বাট যাই হোক। তো এখানে হচ্ছে কি হবে, হ্যাঁ এবার বুঝতে পারছি কি হবে। সো ইতে কি হবে? ইটা কোথায় আছে সেটা একটু দেখি। ইটা হচ্ছে আমার এখান থেকে আসলো, দেন রাইট হইলো। ইটা কোথায় ফাইন্ড আউট করো? ইটা হচ্ছে আমার কোথায় দেখো, এই যে এখানে হচ্ছে ইটা, তাই না? আচ্ছা এইটা কি? এইটা দেখো হচ্ছে প্রোগ্রাম কাউন্টার। তো প্রোগ্রাম কাউন্টার কি? প্রোগ্রাম কাউন্টার হচ্ছে এই যে দেখো, এখানে ফার্স্টে আমার দেখো, হ্যাঁ, তো এখানে হচ্ছে ফার্স্টে আমার শুরু হয়েছে কি দিয়ে? দেখো প্রোগ্রাম কাউন্টারটা 600 দিয়ে শুরু হয়েছে। তো 600 দিয়ে শুরু হয়েছে, ভালো কথা। তাই 600 দিয়ে যদি শুরু হয়ে থাকে, আমরা কি জানি আমার একটা নাম্বার কয়টা সেল ধরে থাকে? 4টা সেল ধরে থাকে না? এটা আমরা জানি না? 1টা 2টা 3টা 4টা। এটা কই আছে? এটা একদম চ্যাপ্টার 2 তে শুরুতে ছিল। যে চ্যাপ্টার 2 এর শুরুতে আমাদের একটা জিনিস ছিল, সেটা কই? এই যে এখানে ছিল যে একটা যে আমার অ্যাড্রেস আছে, এই যে একটু নিচে আছে, তো এখানেই বোঝা যাবে যে চ্যাপ্টার 2 বা চ্যাপ্টার 4 এ ছিল, যাই হোক। তো ওইটাতে কি ছিল যে আমার একটা 4টা ঘর ধরে আমার হচ্ছে একটা ডেটা আসে, ঠিক আছে? সো 4টা ঘর ধরে একটা ডেটা কমপ্লিট হয়। তো আমার যে সাবট্রাক্ট অপারেশনটা হইলো, সেটা কিন্তু 600 থেকে প্রোগ্রাম কাউন্টার শুরু হয়েছিল। তাহলে আমার নেক্সট যে মেমোরি অ্যাড্রেসটা, সো একটা মেমোরি অ্যাড্রেসের জন্য আমার 4টা সেল লাগে। তাহলে নেক্সট মেমোরি অ্যাড্রেসে যখন যাবে,
তখন সেটা কত হবে 604 থেকে শুরু হবে। আর এখন কথা হচ্ছে তাহলে আমরা এখানে কেমনে বুঝলাম যে ইটা হবে 604? এই যে এখানে দেখো ইটা কেমনে বুঝলাম, কই গেল, হ্যাঁ এই যে প্রোগ্রাম কাউন্টারে ঢুকছিল ফার্স্টে 600, পুরো আপডেট হয়ে আইসে নেক্সট হচ্ছে আমার ইতে এখন হচ্ছে 604 এ যাবে, ঠিক আছে। তারপরে যদি হইতো তাহলে 608 এ যেত, তাই না, এইভাবে করে বাড়তে থাকতো। তো এই কারণে আমার ইটা হচ্ছে 604 হইলো। এখন দেখো নেক্সটটাতে দেখো স্টোর করতে বলছে, তো দেখো সেম জিনিস, নেক্সট অ্যাড্রেসটা ইতে কি হবে, এখানে একটা অপারেশন শেষ হয়ে গেছে, পরের অ্যাড্রেসে যখন যাবে এটা 608 হয়ে গেছে, বাকি সব কিছু এখানে দেওয়া আছে, সেম ভাবে ক্যালকুলেট করতে হবে, রাইট। আর এখানে একটা ডোন্ট কেয়ার জিনিস আছে, যদি কিছু না থাকে তাহলে সেটা ডোন্ট কেয়ার দিতে হবে, সো এটা একটু মনে রাখতে হবে। সো এটা ট্রাই করতে বলছে, তো এই টাইপের একটা জিনিস আসবে, ফিগার তো আসবে বললামই। আর এই রকম টাইপের একটা কোশ্চেন তো আসবেই, সেটা এসবি টাইপ থেকে আসতে পারে, সেটা আরও অন্য কোনো বেসিক থেকে আসতে পারে, বাট এই টাইপের কোশ্চেনে বেশি মার্কস থাকে। এরপরে এই যেটা বললাম, এই যেটা, এটা তো খুবই ইজি জিনিস, ঠিক আছে। অ্যাড অপারেশন যখন হবে তখন আমার কি কি লাগে বলো, যে কোনো অপারেশনের ক্ষেত্রে ইনস্ট্রাকশনটাকে ফেচ করা লাগে, তাহলে এটা টাইমটা যোগ করব 50 প্লাস, আচ্ছা যেহেতু অ্যাড করতে বলছে তাহলে রেজিস্টার কি করতে হবে, ফার্স্টে রিড করতে হবে না যে কি কি ভ্যালু আছে, তো রিড করলো তাহলে এটাও অ্যাড হবে 10। তারপর এএলইউ অপারেশন হবে, কেন হবে, কারণ ক্যালকুলেশন করলেই এএলইউ অপারেশন হবে, হইলো। এখন বলো যখন আমি অ্যাড করতেছি রেজিস্টারের মধ্যে তাহলে কি আমার মেমোরির কোনো দরকার আছে, না মেমোরির কিন্তু কোনো দরকার নাই, তাহলে মেমোরি আমি এটা যোগ করব না, আমি যোগ করব রেজিস্টারের রাইটটা, তো রেজিস্টারের রাইটটা যোগ করলাম, তাহলে আমার টোটাল আসছে 100 পিকোসেকেন্ড। তো এইরকম করে বাকিগুলো করতে হবে, ঠিক আছে। তো তারপরে হচ্ছে আমাদের এগুলো কিন্তু কমন সেন্স, এগুলো কিন্তু মুখস্থ করার কিছু নেই। যেমন ইমিডিয়েট যখন থাকে তখন কি কি হয় বলো তো, ইমিডিয়েট থাকলে তখন মেমোরি অ্যাক্সেস হয়, কারণ ইমিডিয়েট কিন্তু মেমোরির সাথে যোগ হয়ে অ্যাড্রেসে যায়, সো ইমিডিয়েটের ক্ষেত্রে এটাও যোগ হবে। এরপরে হচ্ছে সো ওইটা আসবে। এরপরে হচ্ছে সিঙ্গেল সাইকেল, এটা তো গেল। এই যে ক্লক পিরিয়ড বের করা, এই যে এই জিনিসটা এক্স্যাক্ট এই জিনিসটা, এটা কি পাইপলাইন ডেটা পাতে এটা দেখাইতে বলছে, সো দেখায় কেমনে, ওই হ্যান্ড আউটে আছে, ঠিক আছে। তারপরে হচ্ছে এরকম টুকটাক কোশ্চেন, ঠিক আছে, এরকম টুকটাক ওপেন এন্ডেড কোশ্চেন্স কিন্তু আসবে, সিঙ্গেল ডেটা পাথ, পাইপলাইন ডেটা পাথের মধ্যে ডিফারেন্স কি, ঠিক আছে, এই জিনিসগুলো আসবে। তো এইগুলো হচ্ছে বেটার হয় ওই যে ওরকম করে একটা সিমুলেশন দেখাই দিলে ইজিয়ার হয়। এরপরে হচ্ছে আমাদের তো এটা গেল। তারপরে হচ্ছে আমাদের চ্যাপ্টার 3, চ্যাপ্টার 2 এর তো প্র্যাকটিস এর অভাব নাই, ওটা তো দেখতেই হবে। চ্যাপ্টার 2 নিয়ে আমি বলবো খুব বেশি ফোকাস আপাতত না রাখতে, প্রায়োরিটি হবে চ্যাপ্টার 3, 4, 5, দেন লাস্টে যে চ্যাপ্টার 2 আবার দেখতে হবে ভালো মতো। তো চ্যাপ্টার 3 থেকে তো বললামই এখানে অনেক ম্যাথ আছে, ঠিক আছে, বিশেষ করে লাস্টের দিকে একটা ম্যাথ আছে আন্ডারফ্লো ওভারফ্লো, এই যে ওভারফ্লো আন্ডারফ্লো এর ম্যাথ, ঠিক আছে, এইগুলা কিন্তু মাস্ট করতে হবে, এগুলা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এই যে ওভারফ্লো আন্ডারফ্লো এর ম্যাথ খুবই ইজি, জাস্ট কিছু ক্যালকুলেশন, কিছু গুণ ভাগ করতে হয়, দ্যাটস ইট। তো এগুলো আসবে, এগুলো ইম্পর্টেন্ট, ঠিক আছে। আর এইগুলা থেকে একটা টাইপ করলেই হয়ে যায়, বায়াস কি জিনিস, বায়াস এক্সপোনেন্ট কি জিনিস, এই যে বায়াস কি জিনিস, এই ধরনের কিছু ছোটোখাটো থিওরি আসে, বায়াস কি, তো এইটা জেনে রাখা ভালো, ঠিক আছে। তো এটাই ওভারঅল আমাদের এটা। তো এই ধরনের কোশ্চেনই হচ্ছে এক্সামে আমরা এক্সপেক্ট করতে পারি। আর চ্যাপ্টার 5 থেকে তো বললামই ওই যে ডিরেক্ট ম্যাপ ক্যাশিং, ইন্ডেক্স বিট ক্যালকুলেশন, আর থিওরির জন্য পিবিকে স্যারের হচ্ছে ফার্স্ট 2টা লেকচারই ইম্পর্টেন্ট চ্যাপ্টার 5-এর জন্য, সো ওইটা দেখে রাখাটা বেটার হবে। আর চ্যাপ্টার 4ই কিন্তু অনেক ইম্পর্টেন্ট, চ্যাপ্টার 4-এ হচ্ছে অনেকগুলো কোশ্চেন আসতে পারে, যেমন হচ্ছে ফার্স্টে কম্প্যারিজন করতে বলবে স্ট্রাকচারাল আর ডেটা হ্যাজার্ডের মধ্যে। তারপরে হচ্ছে 3 টাইপের কিন্তু ফরওয়ার্ডিং আছে, একটা হচ্ছে স্টল ফরওয়ার্ডিং, কোড শিডিউল আর ডেটা পাথ, ঠিক আছে, এটা হচ্ছে এখানেই আসছে, প্রবলেমে দেওয়া থাকার কথা। আই গেস এখানে নাই, বাট হ্যান্ড আউটে আছে, ঠিক আছে, হ্যান্ড আউটে কিন্তু চ্যাপ্টার
4 এর জিনিসটা আছে, তো ওইটা ওখান থেকে দেখে ফেলতে হবে। কয়েকটা সিমুলেশন আছে, এটা ওনার ভিডিওতেই আছে। আমি চ্যাপ্টার 4 এর যদি ভিডিওতে যাই, টিউটোরিয়ালসে যাই, এখানে এই যে একদম লাস্টে কিন্তু এই যে এগুলোর কথা বলতেছি, এই যে স্ট্রাকচারাল হ্যাজার্ড, ঠিক আছে, 5-6 মিনিট। এই যে ফার্স্টে হচ্ছে ফরওয়ার্ডিং দিয়ে, তারপরে হচ্ছে স্টল প্লাস ফরওয়ার্ডিং দিয়ে, তারপরে স্টল ফরওয়ার্ড প্লাস কোড। এটাও তো ইম্পর্টেন্ট না, কিন্তু এই দুইটা ইম্পর্টেন্ট, ঠিক আছে, বাট এটাও পড়ে যাওয়াটা বেটার, ঠিক আছে। তো এটাই, দ্যাটস ইট ফর টুডে, উইশ ইউ অল দ্য বেস্ট।